যারা অতীতে বিএনপির পদে ছিলেন, সদস্য হোক, ইউনিটে হোক, থানায় হোক, মহানগরী হোক, যেখানে হোক, সেন্টারে হোক, আর আপনারা এই এলাকায় থাকলে এখানকার যে সদস্যপদ আপনার সেটাকে আপনি নবায়ন করতে পারবেন। আপনারা করবেন নবায়ন, যারা আগে ছিলেন তারা করবেন নবায়ন, ঠিক আছে? এবং এই নবায়ন করার জন্য আপনারা প্রত্যেকে 20 টাকা করে দিবেন। এটা আমাদের পার্টির ফান্ডে জমা হয় টাকাটা, ঠিক 20 টাকা করে জমা দিবেন। আর যারা নতুন সদস্য হবেন, যারা বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন, বিএনপির মিছিল মিটিংয়ে যান, নির্বাচনের কাজ করেন, বিএনপিকে ভালোবাসেন, আপনারা এরকম যারা আছেন আপনারা নতুন সদস্য পদ সংগ্রহ করুন। বই কিন্তু 2টা আছে বই, হ্যাঁ 2 রকমের 2টা বই, একটা নবায়ন আর একটা হচ্ছে নতুন সংগ্রহ। এখানে এই যে এটা নতুন, হ্যাঁ নতুন সদস্য পদ হবেন যারা তারা, আর এটা হচ্ছে নবায়ন, ঠিক আছে? আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। তবে এমন কোন লোককে সদস্য পদ দিবেন না বা নবায়ন নতুন সদস্য পদ দিবেন না যারা একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এমন কোন লোক আমাদের এই নবায়ন কার্যক্রমের ভিতরে আসবে না, ঠিক আছে? যদি কেউ এরকম কাউকে সুযোগ দেনও, পরবর্তীতে যখন আমরা জানবো বিষয়টা, যাচাই বাছাই করব, তার সদস্যরা বাতিল হবে এবং যার মাধ্যমে ওই ব্যক্তিটি সদস্যপদ সংগ্রহ করেছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমার বক্তব্য বুঝছেন আপনারা? তারাই হবে যারা বিএনপি বিশ্বাস করে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, এই বিএনপিকে ভালোবাসে, বিএনপির পক্ষে তারা কাজ করে, সমর্থক। বাট আওয়ামী লীগ করে আবার এখন সময় পরিবর্তনের সাথে সাথে বিএনপির সদস্যপদ সংগ্রহ করবে, এরকম লোকরা আমাদের সদস্যপদ সংগ্রহ করতে পারবে। এখানে আজকে আমরা উদ্বোধন করার পরে হয়তোবা প্রতি ওয়ার্ডে বইগুলো আপনাদেরকে দিবে, একটা ওয়ার্ডে 2টা বই, 3টা বই। এখানে আমি অনুরোধ করবো যে বই যাকে দিবেন তার নাম রেজিস্টার বুকে লিখতে হবে, কত নম্বর বই তাকে দিলেন, কোন কোন পাতাতে কোন কোন পাতা তাকে দিলেন, রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করবেন। ওই পাতাগুলোর মধ্যে যদি কোনো আওয়ামী দালাল থাকে তাহলে আমরা সরাসরি তাকে ধরবো, ঠিক আছে? এই বিষয়ে আমরা কিন্তু অনেক সতর্ক, আমাদের বক্তব্য পরিষ্কার। কোন দোষর, ফ্যাসিবাদের দোষর, আওয়ামী লীগের দোষর 16 বছর আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এখন সময় পরিবর্তনের সাথে সাথে আপনাদের সাথে মিশে এই নতুন সদস্যপদ সংগ্রহ করে একটা বাণিজ্য করার সুযোগ তৈরি করবে, এদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই বই শেষ আবার বই নিয়ে আসবেন, আমার কথা বুঝছেন? যারা ন্যূনতম সমর্থক তারা এই রাতে আসবে, আর যারা পদে ছিলেন এক সময় তারা তো নবায়ন করবেনি, ঠিক আছে? আমি বারবার আপনাদেরকে বলি ওই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো লোক ওই ঢুকতে না পারে। অনেকে কিন্তু ঢুকার জন্য আগ্রহী, আবার অনেক লোক এমন আছে সদস্য 20 টাকা 71 টাকা দিয়া এলো, আপনিও টাকার লোকে 71 টাকা নিয়ে দেবেন, এইরকম কোনো ঘটনা না ঘটে। শুধুমাত্র 20 টাকা, এর কমও নিব না, এর বেশিও নিব না, এটা আপনাদের খেয়াল রাখবে, ঠিক আছে? 20 টাকা দিব, এটা পার্টির জন্য, পার্টির জন্য একটা কমিটমেন্ট, দয়া, পার্টির মায়া, পার্টির জন্য। এই জন্য তো 20 টাকা নেবেন, কারো বেশি দিবেন না। তাই প্রিয় বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা আশা করি এই সাধারণ থানা বিএনপির এই সদস্যপদ নবায়ন এবং সংগ্রহ কার্যক্রম ইনশাআল্লাহ অত্যন্ত সফলভাবে শেষ করা সম্ভব হবে এবং মাঠ পর্যায়ে প্রত্যেকেই, এখানে আমাদের অনেক বিএনপির সমর্থক আছেন, এটি রেলের কলোনিতে আছেন, বিভিন্ন জায়গায় আমাদের বিএনপির অনেক সমর্থক। আপনারা প্রত্যেকেই তাদের কাছে গিয়ে তাদেরকে সদস্যপদ যারা পূরণ করে ইউনিট পর্যায়ে আপনার বই দিতে পারেন, কিন্তু যে বই দিবে তাকে ওই টাকা 20 টাকা করে ফেরত দিতে হবে এবং বইতে তার নাম লিখতে হবে, এটা কনফার্ম। কার বই কোথায় গেছে, কে বইটা পূরণ করছে, এটা আমাদের জানতে হবে।
ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।